বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে এ নতুন হার ঘোষণা করা হয়। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে 35% পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সেই হিসেবে শুল্ক 15% কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন পূর্বের 35% শুল্ক ছিল বড় চিন্তা, কারণ তখন প্রতিযোগীদের চেয়েও এই হার বেশি ছিল। তবে সমন্বয়ের ফলে বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য প্রধান রপ্তানি পণ্যের ওপর যে ঝুঁকি বা প্রতিযোগিতামূলক চাপ ছিল তা কিছুটা কমবে। যদিও প্রাথমিকভাবে রপ্তানিতে কিছুটা ধাক্কা লাগতে পারে এবং মূল্য নিয়ে চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার বলছে পাল্টা শুল্ক 35% থেকে কমিয়ে 20% করায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হবে না। ভারতের ওপর 25%, শ্রীলঙ্কা 20%, ভিয়েতনাম 20%, কম্বোডিয়া 19% এবং পাকিস্তানের ওপর 19% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের বাজারে প্রধান প্রতিযোগীদের সঙ্গে তুলনামূলকভাবে সমতুল্য অবস্থানে পৌঁছেছে বলে ফেসবুক পোস্টে জানান গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের পরিচালক ও অর্থনীতিবিদ সেলিম রায়হান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দেশের রপ্তানি খাতের জন্য স্বাগতযোগ্য ও সময়োপযোগী। অতিরিক্ত মার্কিন শুল্ক যেন ভোক্তা পর্যায়ের ওপর কোনোভাবেই না পড়ে, এমনটি উল্লেখ করে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয়ের কথা জানান বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। এই 20% যে ট্যারিফটা রেসিপ্রোকাল, এটা কিন্তু অ্যাডিশনাল, অতিরিক্ত। আগেই 15-16% প্রোডাক্ট স্পেসিফিক ছিল বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস বা অ্যাভারেজ এক্সপোর্ট প্রোডাক্টের ক্ষেত্রে। তার মানে এই যে অতিরিক্ত 20%, এই যে আমাদের এক্সপোর্টের খরচ বৃদ্ধি পাচ্ছে বা বাংলাদেশ থেকে ইম্পোর্টের খরচ বৃদ্ধি পাচ্ছে আমেরিকানদের জন্য, এইটা কিভাবে কাভার করা হবে? তো এইখানে আমার মনে হয় বাংলাদেশি এক্সপোর্টারদেরকে ইমিডিয়েটলি তাদের বায়ার বা রিটেইলার বা ব্র্যান্ড, তাদের সাথে একটা আলোচনায় এনগেজ করতে হবে যাতে কোনোভাবেই এটা ভোক্তা পর্যায়ে পাস অন না করা হয়। কারণ ফাইনাল কনজিউমারের কাছে যদি এটা পাস অন করা হয় তাহলে ডিমান্ড ড্রপ করে যাবে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ মোটামুটি স্বাভাবিক অবস্থানেই রয়েছে। ফলে শুল্ক বৃদ্ধির যে চ্যালেঞ্জ সামনে এসেছে তা ধীরে ধীরে কাটিয়ে ওঠা যাবে বলে মনে করেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে এখন শুল্ক হার প্রায় সমান অথবা কিছুটা কম, এটি স্বস্তির খবর। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বায়ারদের এখন আগের তুলনায় প্রায় 20% বেশি শুল্ক পরিশোধ করতে হবে। এতে তাদের ক্রয় ক্ষমতা ও স্থানীয় ভোক্তাদের ভোগ ব্যয় কমে যেতে পারে। ফলে প্রাথমিকভাবে রপ্তানিতে কিছুটা ধাক্কা লাগতে পারে এবং মূল্য নিয়ে চাপ তৈরি হতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তুলনামূলক অবস্থান থাকায় বাংলাদেশ এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।